অনেকগুলো আছে। নবী তখন বলতেছে, ওসমান রে, এই জন্যই তোমার সম্পদ আরো বাড়তেছে। নবী বললেন, পুরো প্যাকেটটা সুন্দর করে রেখে দাও, এটা তোমার শিল্পপতি কোটিপতির মেয়ে, ওই কোটিপতির মেয়েকে তুমি মোহর দিবা, আর তোমার বিয়েতে মার্কেট করার জন্য তো টাকা লাগবে। নবী বললেন, অন্য কোনো মানুষের কাছে আমি পাঠাবো না, তুমি এবার চলে যাও। আমার চতুর্থ সাহাবী আর আমার সিরিয়ালে দ্বিতীয় নম্বর জামাই, নবীর চতুর্থ জান্নাতি সাহাবী হলেন হযরতে আলী। আলী হলেন হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ নম্বর সাহাবী। আচ্ছা, চতুর্থ কেন বলেন তো? কি জন্য চার হলো? কথায় কথা লম্বা হয়। আসলে সবাই এক নম্বর, কিন্তু চারজন চার দিক থেকে এক নম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর হলেন ধৈর্যশীলতার দিক থেকে এক নম্বর, সাইয়েদনা ওমর হলেন বীরত্বের দিক থেকে এক নম্বর, ওসমান গনি হলেন সম্পদ দান করার দিক থেকে এক নম্বর, আর আলী শেরেকদা শক্তি এবং বুদ্ধিমত্তার দিক থেকে এক নম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিল, হযরত আলীকে কেউ কোনোদিন ঠকাতে পারেনি। কোন বেঈমান এসে যদি নবীকে সাহাবীদেরকে বেশি পণ্ডিতে দেখাতো, হযরত আলী তাদেরকে এমন কথা বলতো যার খাওয়াই শেষ। এজন্য আল্লাহ নবী বলছে, আনা ইলমে মাদিনা ও আলী বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আর ওই শহরের দরজার নাম আলী। এত জ্ঞান। এক ইহুদি এসে একদিন হযরত আলীকে বলতেছে, আলী, পৃথিবীতে কত হাজার প্রাণী আছে? হযরত আলী বলতেছে, তা তো আল্লাহই ভালো জানে। আমরা বলি 18,000, পুরো মিথ্যা কথা। আপনি গুনে দেখছিলেন? ডিসকভারি চ্যানেল দেখেন। আর কক্সবাজার যদি কোনোদিন ফিশারি ঘাটে যান, আমার বিশ্বাস 18,000 মাছই আছে বাংলাদেশে, গুনে দেখেন। কোটি কোটি রকম প্রাণী আছে। হযরত আলীকে বললেন, আচ্ছা আলী, এই প্রাণীগুলোর ভিতরে কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, নাম বলো তো। আচ্ছা, এটা বলা সম্ভব? কে কে ডিম পারে, কে কে মুরগি মানে বাচ্চা দেয়, আপনি গুনতে পারবেন? আপনি মানুষ ডিম বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, হাঁস ডিম দেয়, বাছুর, এভাবে করে দেন তো কয়টা ঠিকে যাবেন? প্রশ্ন দেখে আল্লাহ নবীর সাহাবী আলী বুঝতে পারলেন এটা ইসলাম বিরোধী প্রশ্ন, দেখে কিন্তু বোঝা যায়। হযরত আলী তখন বলতেছে, ভাইজান, পৃথিবীতে কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, এটা তো আমি তোমাকে খুলে বলা আমার পক্ষে সম্ভব নয়, অত সময় নাই। আমি তোমাকে একটা সূত্র বলি, তুমি বাড়িতে গিয়ে মিলাই নিও। এই পৃথিবীতে যেগুলো প্রাণীর এই কান, বাইরে থেকে কান দেখা যায়, প্রত্যেকটা প্রাণী কিন্তু সরাসরি বাচ্চা দেয়। আর যেগুলো প্রাণীর কান দেখা যায় না, কেউ বাচ্চা দেয় না, ডিমের মাধ্যমে তারা বাচ্চা দেয়। এবার ইহুদি বলতেছে, দাঁড়াও, হিসাব মিলাই নেই। ইহুদির বইয়ের 3টা বাচ্চা, কান দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। উটের কান আছে, বাচ্চা আছে, দুম্বার কান আছে, বাচ্চা আছে, হাঁস মুরগির কান নাই, পাখির কান নাই, এর জন্য বাচ্চা নাই, ডিম আছে। এইরকম আলী ছিলেন এমন একজন পণ্ডিত। নবী তখন আলীর কাছে চিঠি লিখে বললেন, আলী রে, এই চিঠি পাওয়ার পরে তুমি মেহেরবানি করে 100 সোনার মুদ্রা দিয়ে দিও। হযরত আলী ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, বিশ্ব নবী নিজের জন্য চাননি, ইসলামের প্রয়োজনে নবমুসলিমের জন্য চাইছে, কি দেওয়া যায়? স্বামী স্ত্রী দুইজন মিলে চেষ্টা করে, বন্ধু, যতটুকুন পারা যায় ততটুকুন সম্পদ যখন দিয়ে দিয়েছে, ওই সম্পদ যখন নিয়ে এসেছে, এখানে অনেক আলেম ওলামা কিন্তু আছেন, আমি খেয়াল করতেছি। আল্লাহ নবী তখন হযরত আলীর টাকাগুলো বের করে নবীর সাহাবীকে বলতেছে এইভাবে, ইযহাব ইলা সুক। আরবিতে ইযহাব শব্দের অর্থ হলো যাও। বলেন, ইযহাব শব্দের অর্থ কি? যাও। ইযহাবুল আমরের সিগা, এখনই যাও। ইলা সুকে, মার্কেটে যাও, গিয়ে এই টাকা দিয়ে, সম্পদ দিয়ে, আলীর টাকা দিয়ে তোমার বইয়ের জন্য গহনা, নাকফুল, কানের দুল, বোরকা, লেহেঙ্গা কিনো, আর ওসমানের টাকা মোহর দেবা, আজকে রাতেই বিয়ে হবে। সুবহানাল্লাহ। বিয়ের আনন্দ কত কঠিন। সবাই একটু বিয়ের দিনের কথা মনে করেন, দেখেন, তাহলে ভালো লাগবে। কালো মানুষ তখন মুচকে মুচকে হাসতে হাসতে ওসমানের টাকা মহারানা রেখে হযরত আলী